নমস্কার। আজকে বলবো দেবগুরু বৃহস্পতি নিয়ে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশি। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে থাকার কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতি বলি ভাগ্যের কারক গ্রহ। আমরা বলি দেবগুরু বৃহস্পতি এই 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে উপরে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো দেবগুরু বৃহস্পতি 2 জুন যে কর্কটে তার নিজ উচ্চ রাশিতে যে প্রবেশ করবে বৃহস্পতি, তার জন্য কিন্তু 12 রাশি ক্ষেত্রে প্রভাব বিস্তার, তারপরে শনি একটা দৃষ্টি পড়বে, সেটাও কিন্তু একটা বিচারতে হবে। কখন তাহলে হবে দেবগুরু বৃহস্পতি কখন প্রবেশ করে? 2 জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর, 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নিজ উচ্চ রাশি কর্কট রাশিতে বিরাজমান থাকবে। 2রা জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 ভোর রাত্রি 2:25 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার সিংহ রাশিতে। চলুন তাহলে আজকে আলোচনা করব 12 রাশির ক্ষেত্রেই তার কি প্রভাব বিস্তার করবে। যে দেবগুরু বৃহস্পতি যে সেকেন্ডে মানে যাবে কর্কট রাশিতে, তারপরে শনির দৃষ্টি পড়বে, কি এফেক্ট হবে। বৃষ রাশি, বৃষ রাশির আপনার কিন্তু এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেক দিক দিয়ে আপনার জন্য শুভ প্রমাণ করছে। অর্থাৎ আপনার জন্য 3rd হাউসে এই ট্রানজিট হচ্ছে। আপনার 3rd হাউসে অপ্রত্যাশিত আপনার জন্য গেইন হবে, অপ্রত্যাশিত লাভ হবে। আপনার মধ্যে আলাদা ঊর্জা তৈরি হবে, কনফিডেন্ট বাড়বে। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম, চাকরির জন্য বা থিসিস লিখছেন, রিসার্চ করছেন, বাইরে প্ল্যান করছেন, আপনি কিন্তু লাভবান হবেন। আপনি অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন আপনি বিয়ের চেষ্টা করছেন, আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। ভালো সম্বন্ধ আসবে, আপনি পুরুষ হন বা মহিলা হন। আপনি যদি কোনো মহিলা হন, হাউস ওয়াইফ, বা আপনি এমনি নর্মাল অবিবাহিত কোনো মহিলা হন, আপনি দেশে নতুন কোনো কাজের যোগাযোগ বা নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরির যোগাযোগ করলে আপনি অবশ্যই যে চেষ্টা অবশ্যই সে লাভবান হবে। বা আপনি বিয়ের প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, আপনার সব রকম কোয়ালিটি আছে, আপনি এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, আপনি পুরুষ হন বা মহিলা হন। এই সময় কিন্তু আপনার এই যে তৃতীয়বার বৃহস্পতি গোচর আপনার জন্য কিন্তু অনেক দিনের ডেভেলপ, অনেক দিনের মানসিক শান্তি পাবেন, উৎসাহ বাড়বে। কিন্তু কিছু কিছু লোক আপনার বিরুদ্ধাচরণ করবে। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এরা আপনাকে আলোচনা করবে, কনস্পিরেসি করতে পারে। কোনো কারণ নেই, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে আলোচনা করতে শুরু করবে। এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। আপনাকে এগুলো কিন্তু সহ্যশীল বা সহনশীলতা সব কথা তুরন্ত উত্তর দেবেন না। অনেকে আপনাকে টোন টিটকি করতে পারে, বাজে হতে পারে, ভালো হতে পারে। অনেকে আপনাকে টোন টিটকি করতে, ভালো হতে মন্দ হতে পারে। টোনটা স্বাভাবিক খারাপই হয়, তাহলে ভালো আপনার কেউ কিছু বলো, কিন্তু টোনটা মানে খারাপই হতে। কারণ 3rd হাউসে বৃহস্পতি ট্রানজিট মানে মানে আদার্স লোকেদের কাছ থেকে আপনার একটু বদনাম বা এই পরিস্থিতি পরিবেশগুলো তৈরি হতে পারে। আপনাকে এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। সব কথা আপনি রিয়াক্ট দেখাবেন না, সহ্য শক্তি বাড়াতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনার এই সময় কিন্তু মানে একটা মধ্যে আপনার মধ্যে কিন্তু একটা গর্ব ভাব আসবে, অহংকার বোধ আসতে পারে। এই সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে। যদি আপনি পরিশ্রম করে মেহনত করে দেবেন, ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে, উন্নতি হবে। এবং আপনার কিন্তু এই সময় কিন্তু অনেক কিছু ডেভেলপের রাস্তা খুলে যাবে, সম্পত্তির যোগ তৈরি হবে। হঠাৎ করে সম্পত্তির প্রাপ্তি হতে, দীর্ঘদিন মানে কোনো পৈতৃক সম্পত্তি আপনি আটকে যায়, সেখানে আপনি লাভবান হবেন। ভালো থাকবেন। এই যে ট্রানজিট আপনার জন্য উপকারে লাগবে, এটাই আশা করি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন 8910733259439601। নমস্কার।